মর্নিং। আজকে আগের দিনের ব্লগে তোমরা দেখেছো যে আমরা মন্দারমণি এসেছি, তো আজকের ব্লগটা ওইটা নিয়ে শ্যুট হবে। আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আমরাও ভীষণ 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 এনজয় করছি। কালকে রাতে অনেক টায়ার্ড হয়ে ফিরেছি, তো একটুখানি সবাই শুনিয়েছিলাম, রাত না ওটাকে ভোরই বলা চলে। আমরা প্রায় 4:30 নাগাদ সবাই ফ্রেশ আপ হয়ে ঘুমোতে গেছি। তো তখন এই ধরে নাও 7:30 8:30 কিরম হবে হয়তো, আমরা সবাই আবার উঠে পড়েছি। উঠে পড়ে আমি তো বিচে যাওয়ার জন্যই জামা কাপড় পরেই শুয়েছিলাম, জাস্ট একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। দিয়ে ওরা সকালে রুমে টি সার্ভ করেছিল, তো সবাই ওই চাটা খেতে খেতে একটু গল্প করে নিচ্ছিলাম আর পুলে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। আমরা সকালে ভেবেছিলাম পুলে যাব। তো দেখো মোটামুটি সকালে এরকম সুন্দর ফ্রেশ ওয়েদার ছিল, আমাদের হোটেল থেকে বেরিয়ে এত সুন্দর একটা ভিউজ দেখা যায়। তো আমরা সবাই মোটামুটি পুলে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। পুলেই যাচ্ছিলাম এই সময়টা 8:30 9টা মতো বাজে, বাট অ্যাকচুয়ালি আমাদের হোটেল থেকে পুলটা 300 মিটার্স মতো দূরে হবে, হাঁটাই পথ, ভীষণ কাছেই ছিল, খুব যে বেশি দূরে তা নয়। হ্যাঁ, একটু রোদে হয়তো কষ্ট হচ্ছিল, বাট স্টিল বেশ ভালোই লেগেছে। বাট আমি তো বলবো এরকম রোদে এলে তোমরা অবশ্যই সানস্ক্রিন দেবে। আমিও সানস্ক্রিন দিয়েছি, কিছু মুখে দাও ইয়া না দাও বাট সানস্ক্রিন দিও। তো অলরেডি আমরা হাঁটতে হাঁটতে এসেই গেছি। দূর থেকে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এরকমই এত ভালো। বাট আমরা ভেবেছিলাম একটু সমুদ্রের কাছে নামবো, কিন্তু যেহেতু সকাল সকাল ছিল, একটু জোয়ার ছিল, যার জন্য আমরা নামতে পারিনি। এটা বোল্ডার দিয়ে আটকানো ছিল, আর এরকম একটা বাঁশের সাঁকো মতো করা ছিল, যেটা দিয়ে আমরা বিকেলে গেছি, সেটা তোমরা দেখতে পাবে। আমি নিয়েছি ক্লিপ ওটার, বাট সকালে এক্স্যাক্টলি এই দৃশ্যটা লাগছিল, কিন্তু ভীষণ ভালো লাগছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। কিন্তু আমরা অ্যাকচুয়ালি সকালটা বেশি দাঁড়াইনি ওখানে, একটু দাঁড়িয়েই আমরা চলে এসেছিলাম হোটেলে, কারণ ওরা ব্রেকফাস্ট সার্ভ করছিল। তোমরা এখানে আসলে একটা ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি পাবে। তো কালকে ব্রেকফাস্টে লুচি, সবজি, একটা ডিম সেদ্ধ ছিল, এটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল। বাট যে কোনো একটা দিনেরই ব্রেকফাস্ট তোমরা কমপ্লিমেন্টারি এখানে পাবে। নেক্সট দিন যদি থাকো তাহলে সেটা পেড হবে। তো আমরা মোটামুটি ব্রেকফাস্টটা ভালোই ছিল, রান্না বান্না সবই ঠিক ছিল। আমরা বিচ থেকে ঘুরে এসে ব্রেকফাস্ট করেছিলাম। তো আমরা অ্যাকচুয়ালি সমুদ্রের ওই কন্ডিশন দেখে ভেবেছিলাম হয়তো নামতে পারবো না। এখানে ডিসাইডেড হচ্ছে, যেহেতু এটা সুইমিং পুলওয়ালা হোটেল আমরা বুক করেছিলাম, তো আমরা ওটাই প্ল্যান করছিলাম যে এখন আমরা সুইমিং পুলে নেমে যাই, বিকেলে বিচের ধারে যাব, সেখানে ওয়েদারটাও প্লেজেন্ট থাকবে, ভালোও লাগবে বেশ দেখতে। তো সেরকমই প্ল্যান মাফিক মতো হলো। আমরা সকালবেলাটা বিচেই চান করেছি, সমুদ্রে তো চান করা মানে আমাদের মন্দারমণিতে এসে সমুদ্রে চান করবো এরকম খুব একটা প্ল্যান ছিল না। তো ভাবলাম যে সুইমিং পুলেই নাবা যাক, তো সেই রকমইটা প্ল্যান করে আর কি ব্রেকফাস্ট করতে করতে আমরা প্ল্যান করে নিয়েছিলাম। বাট নো ডাউট এখানে কিন্তু সব কিছুই খুব ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। তো আমি যেহেতু সুইমিং জানি না, সেই জন্য এখানে সুইমিং পুলটা দুটো ডিভাইডেড। আমি যেখানে এখন নেমেছি সেটা ছোটদের, আর যেখানে পিছনটা ওটা বড়দের, ওটা একটু ডিপ, বাট ওই 5 ফুট 8 9 মতোই ডিপ, মানে 5 ফুট 8 9 না 5 ফুট মতোই ডিপ। তো আমি তো আরামসে, আমার এটা গলা অবধি এসে গেছিলো। তো আমরা প্রচুর পুলে মাস্তি অল করেছি, ভীষণ ভালো লাগলো। তো বাবা আর দাদা এখানে কতক্ষণ জলে ডুবে থাকতে পারে, নিঃশ্বাস কতক্ষণ, ওরা সুইমিং জানে, কতক্ষণ নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারে সেটার কম্পিটিশন করছিল। তো তোমাদের সাথে দেখো এটা একটু শেয়ার করে নিয়েছি, কে কতক্ষণ জলে থাকতে পারে। বাট যেখানে বাবা বেশিক্ষণ পারলো না, খুবই স্বাভাবিক যেটা, তো দাদা পারলো। তো এই করেই আমরা মজা করলাম। সরি, আসলে আমি নোটিফিকেশনটা সাইলেন্ট করতে ফোনটা ভুলে গেছিলাম, যার জন্য নোটিফিকেশন এলো। তোমাদের যদি ভয়েস ওভার দিতে দিতে ওটা আসে, প্লিজ ওটা ইগনোর করো, আই এম সরি ফর দ্যাট। তো এখানে আমি অ্যাকচুয়ালি ভয়েস ওভারটা এই কারণেই দিচ্ছি, কারণ এখানে মিউজিক বাজছিল ব্যাকগ্রাউন্ডে, আর
খুব সুন্দর এরা ব্যবস্থাটা করেছিল, ভীষণ মজা হয়েছে। যেটা পুরো ফ্যামিলি হোটেল, তুমি আরামসে এখানে থাকতে পারো যতক্ষণ ইচ্ছা। ইভেন কি যদি চান করতে করতে তোমার যদি ইচ্ছাও হয়, তোমরা এখানে স্ন্যাক্স বলতে পারো, এরা সেরকমভাবেই সার্ভ করবে, বাট ওটা পে করতে হবে। বাট তোমরা চাইলে তোমরা সেটা করতেই পারো যদি ইচ্ছা হয়, তো সেই হিসেবে আর কি। তো এখানে সবাই ভীষণ মজা করেছে। আমি পরে সাহস করে বড়দের যে সুইমিং পুলটা, মানে যেটা একটু ডিপ, সেটাতে নেমেছিলাম। বিশ্বাস করো, না নামলে সত্যি মিস করতাম। ভীষণ ভালো লাগলো। আমি যেরকমটা বলেছিলাম, এখানে স্ন্যাক্সও সার্ভ করে। আমরা ক্রিসপি চিলি বেবি কর্ন অর্ডার করেছিলাম, তো চান করতে করতে খেতে কিন্তু বেশি মজা লাগছিল। তো ওটা অর্ডার করলাম। এটা তোমরা মেনু কার্ড দেখে প্রাইস, আমি মেনু কার্ড শেয়ার করে দেবো তোমাদের, সেই অনুযায়ী তোমরা এটা পজ করে দেখে নিতে পারো। তোমাদের ইচ্ছা মতো তোমরা অর্ডার করতে পারো। আমরা ভেজই অর্ডার করেছিলাম, তোমরা চাইলে ননভেজও অর্ডার করতে পারো। তো প্রচুর মজা করেছি, অনেক ফটোস তুলেছি, সব ইনস্টাগ্রাম ফেসবুকে পোস্ট হবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলেই দেখতে পারো। তো আমরা মোটামুটি পুল থেকে বেরিয়ে দুপুর হয়ে গেছিলো, লাঞ্চও ডান। তো ভেবেছিলাম লাঞ্চটা করে দেন আমরা একটু বিচের দিকে যাব, কারণ ওয়েদারটা একটু প্লেজেন্ট হয়ে গেছিলো, পরে যেতে পারবো কি পারবো না সেই ভেবে। তো তখন অলরেডি জল নেমে গেছিলো, আমরা বিচে এসেছিলাম, দারুণ এনজয় করেছি। সেই টাইমে ভীষণ ভালো লাগছিল। মেঘলা ওয়েদারের সাথে একটা সমুদ্রের কম্বিনেশন, তোমরা জানছোই কত ভালো লাগবে। আমি তো ভীষণ এনজয় করেছি। তার সাথে হাওয়া দিচ্ছিল। চুলটাকে প্লিজ ইগনোর করো, বুঝতেই পারছো সমুদ্রের ধারে চুল তো সামলানো ভীষণ দায়। তো ভীষণ ভালো লেগেছে। প্রচুর রিলস ভিডিওস শ্যুট করেছি, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ইনস্টাগ্রামে, প্লিজ তোমরা চেক আউট করে নিও। আর আমি তো বলবো অবশ্যই এসো, ভীষণ ভালো লাগবে। একদিনের জন্য ছুটি কাটানোর জন্য ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে তোমরা আসতে পারো। আমাদের তো খুব এনজয় হয়েছে। সাডেন প্ল্যান এই জন্যই বলে, সাডেন প্ল্যান অল টাইম সবসময় ভালো। আমি এই হোটেলের ট্যুরটার একটা সম্পূর্ণ রকমের আলাদা ভিডিও দিয়ে দেব, যাতে তোমরা কন্ট্যাক্টও করতে পারো বা আসতেও পারো, সুবিধাও হবে। সব রকমের ডিটেলস আমি শেয়ার করে দেবো একটা আলাদা রকমের ব্লগ বানিয়ে হোটেলের ওপর। এটা কোনো পেড প্রমোশন নয় কিন্তু। আমরা বিচ থেকে এখন ঘুরে এসেছি। চোখের অবস্থা দেখে বুঝতে পারছো ভীষণ টায়ার্ড, সারাদিন পুলে কাটিয়েছি, তোমরা দেখতেই পেলে যেমনটা ব্লগে। তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, প্লাস বিচে গেছিলাম সব করে। এখন সবাই যে যার নিজের রুমে রেস্ট করছে, আমরাও রেস্ট করছি। বিকেলে দেখা হচ্ছে আবার, আমি মায়ের সাথে আছি। তো চলো। হ্যাঁ, তো যেরকম বিচ থেকে ঘুরে এসে ভীষণই টায়ার্ড ছিলাম। তো এখানে দেখো আমাদের সাথে কিন্তু গোপোষণাও এসেছে, ট্রাভেল করেছে, মা সবসময় নিয়ে যায়। তারপর একটুখানি দুপুরে রেস্ট নিয়ে ইভিনিংয়ে এই স্ন্যাক্সটা অর্ডার করেছিলাম, ভেজ পকোড়া অর্ডার করেছিলাম, চাও ছিল তার সাথে। তো স্ন্যাক্স নিয়ে আমরা আবার স্ন্যাক্স খেয়ে আবার আমরা চলে এলাম পুলে। এখানে সন্ধ্যেবেলার তো পুলের সাইডটা দেখতেই পাচ্ছ, ভীষণ ভালো, আরও সুন্দর লাগছিল। তো এখানে বেশ ভালোই আমরা মজা করেছি, বেশ ভালোই লেগেছে। তো আমরা বেশ পুলটা দেখে বিশ্বাস করো লোভ সামলাতে পারিনি। আমরা আবার সন্ধ্যাবেলা ইভিনিংয়ে সবাই নেমেছি, বাট তখন মা আর জেঠিমা আর নামেনি, আমরাই নেমেছিলাম। কোনো প্ল্যান ছিল না নামার, ভেবেছিলাম একটু সাইডেই বসবো, কিন্তু বিশ্বাস করো দেখে আর আমি লোভ সামলাতে পারিনি, তো নেমেই গেলাম ফাইনালি। তো যাই হোক, এনজয়মেন্টের জন্যই তো এসেছি, একটু এনজয় না করলে হয়? তো 2 দিন করবো, তারপর তো আবার বাড়ি। তো সেই কারণে মোট কথা নেবেই গেলাম। বেশ মজা হচ্ছে। আমি ফার্স্ট টাইম আমার সত্যি কথা বলতে সুইমিং পুলের এক্সপিরিয়েন্স। আর এখানে তোমরা যদি কেউ সাঁতার নাও জানো না, আরামসে নামতে পারো। খুব যে বেশি ডেপথ তা নয়, 5 ফুটের মতোই হবে। আমি 5 ফুট 3 আমার গলা অবধি আসছে, ওই তাহলে ধরেই নাও ওরকমই কিছু হাইটের হবে। তো যারা সাঁতার জানে তাদের জন্য তো খুবই ভালো। আমাদের সাথে ওখানে আরেকটা ফ্যামিলিও এসেছিলেন, ওনারাও ফ্যামিলি, তো ওনারাও ভালোই এনজয় করছিলেন। বেশ ভালোই ফ্যামিলি একটা
রেস্টুরেন্ট আর কি, হোটেল রেস্টুরেন্ট দু রকমেরই আছে। তো এই তো আমি চান করে ওখানেই ওয়াশরুম ছিল, ফ্রেশ ট্রেশ হয়ে আবার একটু পুলের ধারটাতে বসেছিলাম। ওখানে খুব হাওয়া দিচ্ছিল, প্লাস যেহেতু হাওয়া দিচ্ছে পুলের যে জলটা স্প্রিঙ্কল করে গায়ে লাগছিল, একটা দারুণ মোমেন্ট কিন্তু হচ্ছিল। তো আজকে সারাদিনের ব্লগ মোটামুটি এই ছিল। তো ডিনারে ওরা সবাই রুটি, পনির, দো পেঁয়াজা, তোমরা যেরকমভাবে অর্ডার দেবে ওরা সেরকমভাবে অর্ডার নেবে। তো আমার একটু নুডলস খেতে ইচ্ছা করছিল, আমি বরাবরই ভীষণ চাইনিজ লাভার, আমার খুব ভালো লাগে, তো আমি ভেজ নুডলস অর্ডার করেছিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো করতেই পারো, তোমরা ওখানে মেনু কার্ড আছে, ওরা যেরকম যা হবে সেই অনুযায়ী ওরা অ্যাভেলেবিলিটি থাকলে ওরা নিশ্চয়ই বানিয়ে দেবে। তো সেই অনুযায়ী তো আমাদের এইখানেই মোটামুটি আজকের দিনের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট দিনকে আমরা অ্যাকচুয়ালি সকালে আমাদের সকালে না দুপুর বেলার দিকে আমাদের বাস আছে। তো আমি চেষ্টা করব কালকেও ব্লগ শ্যুট করার, ছোটো ছোটো কিছু ক্লিপস নেওয়ার, আমি যতটা পেরেছি ক্লিপস দিয়ে শেয়ার করেছি। আর হোটেলের ওপর বারবার করেই বলছি পুরো ডিটেলসে ব্লগ আসবে, আমি সব কিছু সেখানে শেয়ার করে দেবো। ওখানে খুব ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছিল, তাই আমি এনজয় করতে করতে খাচ্ছিলাম আর ফ্যামিলির সাথে খুব ভালো টাইম স্পেন্ড করছিলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি যেটুকু ক্লিপস দেখিয়েছি বা যেটুকু ব্লগ করেছি তোমাদের সেটা ভালোই লেগেছে, এনজয়েবল হয়েছে। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি এরকম আরও অনেক এক্সাইটিং ভিডিওস তোমাদের সাথে শেয়ার করতে পারি। চলো আজকের মতো টাটা, বাই।